তুমি সেই বাসুদেব সর্দার? হ্যাঁ মহারাজ, আমি সেই হতভাগ্য বাসুদেব। আমি সেই হতভাগ্য বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের পেছনে তুমি আমার পুত্রের পিছনে নাতনিকে জ্বালিয়ে দিয়েছ। জবাব দাও। বলো, জবাব দাও। একটু মাত্র কিছুই যে আমি বুঝতে পারছি না মহারাজ। রাবণ সেন বুঝবে, রাবণ সেন বুঝবে, রাবণ সেন বুঝবে বেটা, বুঝবে বেটা, বুঝবে বেটা। দু চারটি চাবুকের ঘা পড়ে দু চারটে চাবুকের ঘা পিঠে পড়লেই সব কিছু বলতে পারে। আমার মালা, আমার মালা যুবরাজকে ভালোবাসি না না, না না, এ কখনই হতে পারে না। এ কখনই হতে পারে না। আমি সেদিন নিজের চোখে দেখেছি আমি সেদিন নিজের চোখেই দেখেছি তোর নাতনি যুবরাজের বাহুবন্ধনে। রাত্রি ওই যুবরাজের বাহুবন্ধনে। এখনো মিথ্যা কথা বলছিস? এখনো মিথ্যা কথা বলছিস সর। বিশ্বাস করুন। বিশ্বাস করুন হুজুর, আমি বিন্দুমাত্র কিছুই জানি না। আমি যে আর বিন্দুর মাত্র কিছুই জানি না। যদি আমি জানতে পারতাম যদি যদি আমি জানতে পারতাম তাহলে সেই সকালের কোলে কিভাবে হতো? তাহলে সেই সন্তানের কলাটি আমি হত্যা করতাম। শাস্তির ভয়ে সবকিছু লুকানোর চেষ্টা করিস না সর্দার। মৃত্যুর ভয়ে সবকিছু লুকানোর চেষ্টা করিস না সর্দার। তুই যে অপরাধ করেছিস, তুই যে অপরাধ করেছিস, দেওয়ান 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 দেওয়ান, তুই যে অপরাধ করেছিস তুই যে অপরাধ করেছিস, তার আজকে কি শাস্তি হতে পারে তার যে কি শাস্তি হতে পারে আমি ভেবেই পাচ্ছি না। আমি ভেবেই পাচ্ছি না। যুবরাজ বিদায় কুমারের জীবনের উপর কালিমাইকে দেওয়া শাস্তি যুবরাজ বিদায় কুমারের উপরে কালীবাইকে দেওয়ার যে কি শাস্তি, তার একমাত্র মৃত্যু। তা একমাত্র মৃত্যু। ঠিক বলেছেন মহারাজ দেওয়ানজি। ঠিক বলেছেন দেওয়ানজি। ওই শয়তানের দিলাম মৃত্যু। আমি ওই শয়তানের দিলাম মৃত্যুদণ্ড। নিয়ে যাও রাবণ সেন, নিয়ে যাও রাবণ সেন, ওই দক্ষিণ শ্মশানে মেয়েকে হত্যা করে ওই শ্মশানে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার ছিন্ন ছিন্ন এসে তুমি আমার উপহার দেবে। ছিন্ন ছিন্ন এনে আমার উপহার দেবে। মহারাজ একটু দয়া করুন মহারাজ। একটু দয়া করুন মহারাজ। আমি কোনো অপরাধ করি নাই মহারাজ। আমি আমি কোনো অপরাধ করিনি মহারাজ। এই আপনার পাশে এই আপনার পাশে মহারাজ, আমি কোনো অপরাধ, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। ধরে দাও শয়তান, আমার পাল ভিক্ষা দিন। ধরে দাও শয়তান। ছেড়ে দাও শয়তান। এ যাও রাবণ সেন, ছেড়ে দাও রাবণ সেন। চল না। চল শালা। বেশ, বেশ, মহারাজ যখন আমার কোনো কথাই শুনলেন না, মহারাজ যখন আমার কোনো কথাই শুনল না, তবে তবে এই রাজ দরবারে দাঁড়িয়ে একটি কথা আপনাকে বলে তবে এই রাজ দরবারে দাঁড়িয়ে একটি কথা আপনাকে বলে যাচ্ছি। মহারাজ মহারাজ আমাকে হত্যা করলেন, আমাকে হত্যা করলেন। আপনি কোনোদিন শান্তি পাবেন না। আপনি কোনদিন শান্তি বিধাতার ঐরণ থেকে আপনি কোনোদিন পাবেন না। পাবেন না। রাবণ সিং, চল শালা। চল শালা। এটাই হচ্ছে অপরাধীর উপযুক্ত এটাই হচ্ছে অপরাধের উপযুক্ত বিচার। নইলে নইলে মহারাজকে এর প্রতিফল ভোগ করতে হবে। মহারাজকে এর প্রতিফল ভোগ করতেই হবে। মালা আসলো, মালা চলে গেল, মালা তো চলে গেল। প্রস্থান নাকি?